বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার রাসূলুল্লাহ আজকে দুনিয়াতে আছি। এবং আজকে লাইভ করাটা মূল উদ্দেশ্য না। আজকে যে বিষয়টা ঘটেছে, একটা ভয়াবহ দিন আজকে ঘটে গেল বাংলাদেশের অধ্যায়ে। সেটা হচ্ছে হঠাৎ করে ভূমিকম্প। সকাল 10টায় ভূমিকম্পে অনেক জায়গায় অনেক মানুষ আহত এবং অনেক মানুষ নিহত হয়েছে। নিহতদের পরিবারের সমবেদনা এবং আহত যারা হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এবং ভূমিকম্প থেকে জরুরি কিছু সতর্কতা বার্তা এবং জরুরি মুহূর্তে করণীয় কিছু টিপস নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো, যে ভূমিকম্প হওয়ার সময় নিজেকে সুরক্ষিত কিভাবে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান যদি বলি, আপনি যেখানে আছেন, বিল্ডিং এ থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন, যদি আপনার প্রয়োজনীয় কাপড় থাকে আপনি মাথাটা একটু ঢেকে রাখুন। বাসায় থাকলে অবশ্যই টেবিল, শক্ত টেবিল, চেয়ার বা খাটের নিচে আপনি আশ্রয় নিতে পারেন। এবং জানালার কাচ, আলমারি, শোকেসের কাচ ভাঙা কাচ ভেঙে পড়তে পারে, এরকম জায়গা থেকে একটু দূরে থাকুন। আর 2 নাম্বার হচ্ছে দৌড়াদৌড়ি করা যাবে না, কারণ এটাই বেশি বিপদ ডেকে আনে। আপনি যেখানে সিঁড়িতে বা যেখানে দৌড়াদৌড়ি করবেন এতে কিন্তু ঝুঁকি বেড়ে যাবে। তাহলে আপনি দৌড়াদৌড়ি না করে এক জায়গায় দাঁড়ান, যেখানে আপনি দেখবেন পিলারটা শক্ত আছে, তার পাশে আশ্রয় নিতে পারেন। কিন্তু সোজা ওয়ালের উপর বা বাইরে ফাঁকা কোথাও ওয়ালের পাশে দাঁড়াবেন না। এবং বাড়ির বাইরে যদি থাকেন, গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির নিচে, এরকম জায়গায় দাঁড়াবেন না। এখান থেকে দূরে ফাঁকা জায়গায় চলে যাবে। এবং গলিতে ভিড় করা যাবে না। আর লিফট মোটেও ব্যবহার করা যাবে না। যে তাড়াহুড়া করে নামতে যে লিফট ব্যবহার করবেন, লিফটে কিন্তু আরো ঝুঁকি বেশি। কারণ লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এবং বিদ্যুৎ চলে যেতে পারে, যে কোনো জায়গায় বিদ্যুতের তার ছুটে যেতে পারে, এই কারণে লিফট বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আপনি কিন্তু আরো বেশি বিপদে পড়বেন। তাই দ্রুত নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে পারেন। আর ভূমিকম্প চলাকালীন সময়ে না নামাই ভালো। নিরাপদ জায়গায় বা একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজে ওই জায়গাটায় স্টে করা ভালো। ভূমিকম্প ঝাঁকিটা ছাড়ার পরে আপনি স্থান পরিত্যাগ করতে পারেন। আর ভূমিকম্প থেমে যাওয়ার পর বাসার গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন কালেকশন চেক করে তারপর কিন্তু বোর্ডে হাত দেবেন। এর আগে কিন্তু সুইচে, বোর্ডে এরকম কোথাও হাত দেওয়া যাবে না। এরপর বাচ্চা কাচ্চা এবং বয়স্ক যারা আছেন তারা কিন্তু আরো বেশি আতঙ্কে থাকে। ছোটরা কিন্তু ভয় পায় বেশি। বড়রা যারা বয়স্ক মানুষ, যাদের একটু নড়তে চড়তে কষ্ট হয়, তারা কিন্তু বেশি ভয় পায়। এবং তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদেরকে খাটের পাশে রাখেন বা খাটের নিচে রাখেন, টেবিলের নিচে রাখেন, দ্রুত করতে হবে এটা। এবং শুধুমাত্র সরকারি যেগুলো ভেরিফাইড প্রেস, এগুলা তথ্য ছাড়া আপনার ফেক কোনো নিউজ কিন্তু যেখানে সেখানে দেওয়া যাবে না, গুজব ছড়ানো যাবে না। সেই ক্ষেত্রে হবে কি, যারা একটু হার্টের যাদের সমস্যা তারা কিন্তু আরো বেশি সমস্যায় পড়ে যাবে। এবং জরুরি যদি কোনো কোথাও ফোন দেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে টেলিফোন নাম্বারগুলো, জরুরি নাম্বারগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। বা যদি কোনো কোথাও আগুন ধরে যায়, কোথাও যদি গ্যাসের লাইন ছুটে গিয়ে ওখানে যদি অগ্নিপাত সৃষ্টি হয়, তাহলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম্বারে জরুরি ফোন ফোন করতে পারেন। বাড়ির দুর্বল জায়গাগুলো চিনে রাখতে হবে, যে কোন কোন জায়গাটা আপনার দুর্বলতা আছে, কোন জায়গায় ভারী জিনিস বেশি আছে, কোন জায়গায় উপরে ঝুলন্ত জিনিস আছে। এই জায়গাগুলো নিচে দাঁড়ানো যাবে না। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে চিহ্নিত করতে হবে এবং আগের থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে। যে বাড়ির কোন জায়গায় ফাটল আছে, কোথায় একটু দুর্বল জায়গা আছে, কোথায় ভারী জিনিসগুলো আছে, কোন জায়গায় জিনিসটা ছুটে পড়তে পারে, এই বিষয়গুলোকে চিহ্নিত করে এগুলাকে অভ্যস্ত করতে হবে। মাঝে মধ্যে আপনার হলো প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট থাকতে পারে, সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি কার্ড, এগুলো সবসময় একটা ব্যাগে সবসময় রাখবেন, নির্ধারিত একটা জায়গায় রাখবেন।
যে ইমার্জেন্সি মুহূর্তে আগুন ধরুক বা আপনার ভূমিকম্প হোক, যাতে ওই ইমার্জেন্সি ব্যাগটার মধ্যে কিছু ওষুধ রাখতে পারেন প্রাথমিক, এগুলা নিয়ে যাতে বের হতে পারে। এবং সচেতনতাই জীবন বাঁচায়। কারণ আতঙ্ক হলে কখনো আপনি বাঁচতে পারবেন না। আর সবাইকে শান্ত রাখুন যে এটা কোনো ব্যাপার না, একটু সাবধানে থাকো, এত তাড়াহুড়া করা যাবে না, তো দৌড়াদৌড়ি করা যাবে না, ছোটাছুটি করা যাবে না। এবং এই টিপস গুলা পরিবারের সবাইকে নিয়ে একটু নিয়মিত একটু মাঝে মধ্যে প্র্যাকটিস করলে এই জিনিসটা আরো ভালো হবে। তো সবশেষে যে কথাটা থাকবে যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। ভয় না পেয়ে বাস্তবতাকে মেনে নিয়ে সচেতন হন। তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আর যারা লাইফ ফেস্ট পরিবারের সাথে যারা আছেন তাদের সবাইকে বলছি, আপনাদের নিরাপত্তার আমাদের প্রথম দোয়া। আপনাদের নিরাপদ চাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই দোয়াটা আমরা সবসময় করি এবং প্রথমেই আমাদের এই দোয়াটাই থাকে। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।